অনেক দিন আগের কথা। অচিনপুর রাজা একদিন মন্ত্রীকে আদেশ দিলেন, তার যে কোনো মূল্যে হোক একটি কথা বলা পাখির প্রয়োজন। শুনো মন্ত্রী, তুমি যে কোনো মূল্যে হোক আমার জন্য একটি কথা বলা পাখির ব্যবস্থা করো। আমি সেই পাখির জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত আছি, তুমি শুধু ব্যবস্থাটাই করো। আগে মহারাজ, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। আমি এখনই রাজ্য ঘোষণা করে দিচ্ছি। শোনো প্রিয় রাজ্যবাসী, শোনো, সবাই মনোযোগ দিয়ে শোনো। মহারাজের আদেশ, যে কথা বলা পাখি শিকার করে দিতে পারবে মহারাজ তাকে অনেক অনেক সোনার মুদ্রা উপহার দেবেন এবং তাকে আর কোনো খাজনা দিতে হবে না। ওগো শুনছো, আজকে রাজার লোক এসে বলে গেল যে যে কথা বলা পাখি দৌড়ে দিতে পারবে তার নাকি খাজনা এবং অনেক স্বর্ণমুদ্রা উপহার দেবে। হ্যাঁ রানী, আমি যথেষ্ট চেষ্টা করব ওই পাখিটাকে ধরার জন্য। সেই জন্য এখন রেডি হয়ে গেছি। তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমি এখনই বের হয়ে যাব সেই পাখিটা ধরার জন্য, দেখি পাই কিনা। পরের দিন ওই লোকটি বের হয়ে গেল পাখিটিকে ধরার জন্য। সে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেলে। এই আমি কোথায় চলে এলাম, কিছু তো চিনতে পারতেছি না। হায় আল্লাহ, আমি কি পাখিটা খুঁজে পাবো? এখন আমি কোথায় যাব কিছু তো বুঝতেছি না। হায় আল্লাহ, আমি এখন কিভাবে বাড়ি যাব? আমার বউয়ের কি হবে? কে তুমি বন্ধু? কাঁদছো কেন তুমি? বলো আমাকে, কেন কাঁদছো তুমি? আরে তুমি কি সেই পাখি যাকে মহারাজ খুঁজছেন? হ্যাঁ বন্ধু, আমি সেই পাখি। তুমি আমাকে মহারাজের কাছে নিয়ে যাও। তুমি নিজের ইচ্ছায় মহারাজের কাছে কেন চলে যেতে চাচ্ছ? সেটা আমি মহারাজকে বলবো বন্ধু। তুমি শুধু রাজার কাছে আমাকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে রাজার কাছে। তারপর লোকটি কথা বলা পাখিটি নিয়ে রাজার কাছে চলে যায় এবং রাজা লোকটি এবং পাখিটিকে দেখে পুরোই অবাক হয়ে যায়। তুমি কি সত্যি বলছো এটা সেই কথা বলা পাখি যাকে আমি খুঁজছি? যদি সত্যি হয়ে থাকে তাহলে প্রমাণ দাও। হ্যাঁ মহারাজ, এটা সেই কথা বলা পাখি। আমি জঙ্গলে ওর সাথে অনেকবার কথা বলেছি, আমি সত্যি বলছি। তাহলে তো বেশ ভালো। তো তোমার পাখিকে বলো একবার একটু কথা বলে দেখাতে। জি মহারাজ, এটা এখন আপনার কাঁধে যাবে আর একটি ছড়া বলবে, আপনি সেটা মনোযোগ সহকারে শুনুন। মহারাজ যদি চায় তবে শোনাবো গোপন কথা, যেটা শুনে মহারাজের ঘুরে যাবে মাথা। লা 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 লা। ধন্যবাদ তোমাকে। আজ থেকে তোমাকে কোনো খাজনা দিতে হবে না এবং তোমাকে 100 কোটি স্বর্ণমুদ্রা উপহার দিচ্ছি। হে কথা বলা পাখি, তোমার কাছে কি এমন গোপন সংবাদ আছে যে আমি তা শুনলে আমার মাথা ঘুরে যাবে, সেটাকে জানতে পারি? মহারাজ, আপনার বাবা মানিকচন্দ্র রায় একটি গুপ্তধন রেখে গেছেন, যা আপনি জানেন না। আমি সেই তথ্যটা আপনাকে দিতে চাচ্ছি। কোথায় সেই গুপ্তধন যা আমি জানি না? সেই সন্ধান জানার জন্যই আমি তোমাকে খুঁজছিলাম, যেটা আমার বাবা মানিকচন্দ্র রায় মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল। জি মহারাজ, একমাত্র এই সংবাদটি আমি জানি, আর কেউ জানে না। তাই আপনার বাবা আমার কথা বলেছেন এবং আমি আপনার কাছে নিজে এসেছি। তাহলে আর দেরি করে লাভ নাই, আজই আপনি আমার সাথে চলুন। আমি আপনাকে নিয়ে যাব সেই গুপ্ত গুহায়, যেখানে আপনার বাবা রাজ্যের 4 ভাগ সম্পদের 3 ভাগ সম্পদ সেখানে রেখেছেন। তারপর পাখিটি রাজাকে সেই গুপ্ত গুহার কাছে নিয়ে চললেন।
হায় আল্লাহ, এত গুপ্তধন! খবরদার বলছি, আমার প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা মোহরে হাত দিলে জানে মেরে ফেলবো, কেউ বেঁচে ফিরতে পারবে না। কে কে কে- কে তুমি? এইখানে কিভাবে এলে? এই গুপ্তধন তো আমার বাবার রেখে যাওয়া। তুমি এখানে কি করো? আমি হলাম এই গুপ্তধনের পাহারাদার। যে আমার 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে, এই ধন সম্পদ সবকিছু তার। বলো তোমার 3টি প্রশ্ন। তোমার 3টি প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত আছি। আমার প্রথম প্রশ্ন হলো, কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? উত্তর দাও। জিরাফ দাঁড়িয়ে ঘুমায়। উত্তর সঠিক হয়েছে তো? উত্তর সঠিক হয়েছে। এবার বলো, পৃথিবীর শ্রেষ্ঠ জীব কে? পৃথিবীর শ্রেষ্ঠ জীব হলো মানুষ। মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলা হয়। উত্তর সঠিক হয়েছে। এবার সর্বশেষ প্রশ্ন, পৃথিবী কবে ধ্বংস হবে? সেটার উত্তর দাও। যখন আল্লাহ তাআলার নাম নেওয়ার মতো কোনো বান্দা এই পৃথিবীতে থাকবে না, তখন এই পৃথিবী ধ্বংস হবে। সাবাস, 3টা উত্তরই সঠিক হয়েছে। নিয়ে যাও, সকল ধন সম্পদ তুমি নিয়ে যাও। আমি গেলাম। আল্লাহ হাফেজ।